মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের দামামা বেজে উঠল। প্রায় ১.৫ বছর ধরে চলে আসা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধের কেন্দ্র গাজা থেকে সরে গেছে। এই যুদ্ধের শুরু থেকেই গাজাকে সমর্থন দিয়ে আসছিল লেবানন। এবারে দেশটিকেই টার্গেট করে বসেছে নেতানিয়াহু সরকার। গত কয়েকদিন ধরে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক গোলা বর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে দেশটি। বহু মানুষের প্রাণহানি হয়েছে। ঘরবাড়ি ছেড়েই নিরাপদ আশ্রয়ে ছুটছেন সাধারণ মানুষ। এর মধ্যে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘে ভাষণ দেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে লেবাননের কঠোর সমালোচনা করেন তিনি। তবে তার ভাষণ শুরুর সঙ্গে সঙ্গে মুসলিম দেশের প্রতিনিধিরা সভাস্থল ত্যাগ করেন। এর মধ্য দিয়ে তার ধ্বংসযজ্ঞের প্রতি নিন্দা জানান বিশ্ব নেতারা। তবে ইসরায়েল তার শত্রুদের বিনাশ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ চলাকালেই লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসনের খবর আসে। আইডিএফের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার খবরও আসে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ১৪০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় তেল আবিব। প্রত্যক্ষদর্শীরা বলছেন শুক্রবার রাতে দক্ষিণ বৈরুতের হামলা ২০০৬ সালে যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ ছিল। এদিনই হিজবুল্লাহ প্রধান নিহত হন। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে একটি বোমার ওজন ছিল ১ টন। সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস ম্যাগনিয়ারের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলেছে বাহিনীটি ৮৫ টন বিস্ফোরক ব্যবহার করেছে। গত কয়েকদিনের হামলায় লেবাননে প্রায় ৭৫০ মানুষের প্রাণহানি হয়েছে। ঘরবাড়ি ছেড়েছে অর্ধলাখ বাসিন্দা।